বাবুরে মনে করো যে দুলাভাই তোমার মতো মাইয়া যে ফাইছে ঝগড়াটে মাইয়া হাতে জীবন শেষ ইয়েলে হাতে হলাইছে বিদেশের দিকে। তোর মতো বউ যদি যার কপালে হড়বো হাতের আর স্বাধীনতা বলতে কিছু থাকতো না, ইয়েলাই আগে বাগে আমি মনে করো আর স্বাধীনতা যা আছে সব খরচ করি বলতেছি আর কি। কথা বলছো কিয়া কি তুই কিয়া কইলি? হ্যাঁ তোর বোনটা তুই ঝগড়াটা কইলি কেন? আরে আভা তুমি বুঝো না, এটা এই ঝগড়াটা না। আরে দুলাভাই এটা হলো একটা মিষ্টি ঝগড়া আর কি। কথা বুঝছো না? এই যে দুলাভাইয়ের লগে তুমি এরকম ঝগড়া করো, মিষ্টি মিষ্টি ঝগড়া করো, এলাই তো দুলাভাই মনে করো বিদেশে থাই, হাতে মনে করো বিদেশ থেকে সুন্দর করে টিয়া ফাটাইতেছে। নাহলে তো হাতে তুই যদি এটা ঝগড়া না করতে টাইটে না রাখতে হাতে তো আরেকদিকে চলে যাবি। আমি তো তোর বুদ্ধি বুঝি, তুই তো আর বই হইছে সাই আর ডং করন লাগতো না। আবার দুবারে কি নিয়েছি? আর কি আর আইনু? ওই আলমগীরে হাড়াই গরুর মাংস আনছি, গরুর মাংস রাইনছি। ও গরুর গোস্ত রাইনছে রে, গরুর গোস্ত কি স্বাদ! কি আলু দিনই রাইনছে? হ্যাঁ ইয়েলাই তো আমি বাজারে যাই না। তুমি বাজারে গেলে আর কি লিস্টি ধরাই তো, তুমি ঘরে বেগুন আনতো, চিংড়ি মাছ আনতো, গুড়া গুড়া মাছ আনতো। আরে আফা আই কিন্তু মনে করো তো তুমি তো বুঝতে আর দুলাবাই থাই বিদেশ, মানুষ আর দিকে রেনি থায়, আমরা হইসা আল্লাহ গলার বিটাই সেই লই ঘুরি বেড়াই। তুই আরে যে মাছের লিস্টি দই কিন্তু তাই আনতে পারি না, আর একটা প্রেস্টিজ আছে না। তুই যে ইচ্ছা চালাক, হ্যাঁ ইচ্ছা বুদ্ধি তোর, হ্যাঁ তুই যদি ইচ্ছা বুদ্ধি এই যে হারা গ্রামে টই টই করি না ঘুরি, যদি এই বুদ্ধি তুই যদি কোনো ব্যবসা বাণিজ্য খাড়াইতি বুঝতি, তুই কিন্তু বালা কাম করতে হাইতি, কিন্তু ইচ্ছা তো করবি না। হ্যাঁ আপা এই গ্রামের ভিতরে দুইজন মহিলা আছে, এই দুইজন মহিলা কথা এত সুন্দর করে বলে কিন্তু কথা একটু বেশি বলে। একজন হচ্ছে তুমি, আরেকজনের কথা আমি কইতাম না। আই ওমা কইতি না কিল্লাই কচ্চা ইচ্ছা কেডা? হ্যাঁ আরে কে আছে না আছে এটা হরে কইম নি, কিন্তু তুই যে টফে আসো এটা তুই জানি রাখো। আফা আর খিদা লাগছে, তুই কেন না আরে বাদ দিবানি নাকি আমি বাজারে চলে যাইম মায়ের দোয়া হোটেলে যে ভাত খাইম? কোনটা হইছে? আন্নের আর মায়ের দোয়া হোটেলে খাওয়ান লাগতো না। এই যে আছে না একটা বই, আন্নে বইনের দোয়া হোটেলে খাই টই 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 করে ঘুরি বেড়ান। হ্যাঁ যান হাত মুখ ধুই আইয়েন। আচ্ছা ঠিক আছে। আরে আর বোন গে এত সহজ সরল, এতে এক নম্বর বলছি তুই বুঝে না, এটি যে বেশি কথা বলে ইয়েলাই যায় যে এতে লজ্জা দিছে। আরে আর বোনকে বুঝে না রে, এত সহজ সরল বালা। এমন মায়ের মাইরা করছে এটাকে আফালের লান কইরা দিছে। ইয়া আফিল্লা রে আফিল্লা এ ইয়ো যোগ্য শিষ্যরা তো ইয়ানো মাইক টাইর খাই ইয়ানো দাদা হুতি রয়েছে কি বেশি ব্যথা নি কেন? এই তুই আমগো খবর নেওয়ার কি দরকার? হ্যাঁ তুমি যেই দিকে যাচ্ছিলা সেই দিকে যাও, পথ খুঁজে না পাইলে পানির উপর দিয়ে যাও, সাঁতরায়া যাও। কি বলে এগুন? তাই তো এগুন তোর কথা বুঝি না। কি ও কি সমস্যা কি? তুমি যে খুশি আমার এই কথা কও এটা কিন্তু আমরা বুঝি। আরে বাবুরে আয় কিনলে খোসা মারতাম তোমরে যে এই যে মনে করো যে তোমরা যে চুরি করতে যাই মাইর খাও, তোমরে যে এমনি এমনি করে মারে, কিন্তু তার কষ্ট লাগে বুঝো না নি? আয় কিনলে খোসা দিতাম। কও কষ্ট লাগে না, তোমার মজা লাগে, সেটা আমরা ভালো করে বুঝি। তোমরা আমরা চিনি না, হারে হারে চিনি। বাবুরে এত কিয়া বলে তোমরা চুরি করতে যাও, তোমরে মনে করো কিলাই আড্ডুডি ভাঙি খেলায়, এটা আর মজা লাগবে? হ্যাঁ তো তোমরা যে জিনিস পারো না বালা করে চুরি করতে পারো না, মানে চুরি করতে যে তোমরা ধরা খাই যাও, ধরা খাই তোমরে এমন এসা মাইট দেয়, তো এটা কিল্লাই করতে যাও। হ্যাঁ তুমি কি মনে করতেছো চুরি করা খুব সহজ জিনিস না? খুব সহজ জিনিস। এই শোন, আমরা মার খাচ্ছি আবার খাবো, পরশু দিন আবার খাবো, তোর কোনো অসুবিধা আছে? মার খেতে গেতে আমরা যোগ্য শিষ্য হবো, প্রয়োজনে তুই মার খা, এ ডাল ভাঙে ওরে ফেসে তুই শিষ্যত্ব গ্রহণ করবি। মানে তোরা মনে কর চুরি করস, চুরি করে আবার বড় গলা কিনলেই করস, আমি তো কিছু বুঝি না। সরে যে বড় গলা এটা আমি শুনছি, অন্ত করে দেখে এটা প্রমাণটা পাইলাম আর কি, বুঝছ নি? চুরি করি, কর্ম করি, হ্যাঁ তোর মতো বাদেই মানা, আমরা কাম করে খাই। তুই তো বোনের বাড়িতে থাকস, বাড়িতে গিয়ে মজা মজা খাওন খাস। আমরা মতো যদি গরিব হইতি তাহলে বুঝতি খিদা কেমন লাগে, কেন আমরা চুরি করি।
এই শোন, আমরা চোর হইলেও কিন্তু নীতি আছে। নিজের গ্রামে চুরি করি না, পাশের গ্রামে চুরি করি। আর তোর বাড়ি কিন্তু এই গ্রামে না, খুব সাবধান। বাবু রে, তুঙ্গ মুখে নীতি কথা শুনি তো আর মাথা নষ্ট হয়ে যাইতেছে। আরে সোরের আবার কি এর, সোরের কোনো ধর্ম আসেনি, কি বলো যে তোকে কি এর আবার ধর্ম? হ্যাঁ, সোর আর মনে করে যারা হলো স্বর্ণ বানায়, এটাও কোনো নীতি আসেনি, ধর্ম আসেনি। এতারা দেখলো মার স্বর্ণের চেইন বানাই তো তুই ইয়ান থেকে তোর মারি দেয়, কাটিয়ে দেয়। আর তোমরা হলো সোর, দেখা যায় তোর বোনের বাড়িতে যে তোমরা চুরি করো। এই সাদ্দাম, তুই এই গ্রামের মেহমান, তোর বোনের বিয়ে হয়েছে আমরা এই গ্রামে, তোর অনেক সম্মান দিছি। আরেকটা ফালতু কত কইবি? পানিটা দেখছো? পানিটার মধ্যে এমন সুবানি সুবামু, এই কিছু কষ্ট না কেন? এই সাদ্দাম, গতকাল যে মাইর খাইছি, এই মায়ের জাল এখনো মিটে নাই রে। মারোস না কেন? মার মার, মারোস না কেন? খাড়া, বেশি কথা কস। এতক্ষণ তোরা কিছু বলছো, আই কিছু বলিল। তোরা জানো সাইকে আর নাম সাদ্দাম, আর বন্ধু আছে থানার ভিতরে, জানোস নি তোরা? কনস্টেবল থেকে শুরু করি সেকেন্ড অফিসার, বেগুন তার বন্ধু। আই সেকেন্ড অফিসারে কইছে অন্য কনস্টেবল দি ফিডাই একদম তো করে হিডের সামরা তুলি হালাই। কনস্টেবলের ভয় দেখাচ্ছে তোর। এই যে কনস্টেবলের ভয় আমি বাইরে। শোন, আমার পিটির দিক তাকা। এই পিটি সব পুলিশের চিহ্ন আছে। আমার পিঠ দেখলে পুলিশ কয়ে দিতে পারে যে এটা আমি কিরা। আমার দবির পিঠ দেখেছে নেতারা। হ্যাঁ, সব পুলিশের আমি চিনি। পুলিশ ভয় দেখাইস না, যা। তোরা তো হিডে মারতো না, আই বলে দিও হিসি দি মারবো। কথা বুঝছো তুই? কথা কম, বেশি যে কথা করে ফডর ফডর করতেছ। হ্যাঁ। বেশি কথা কইলে গতকাল যে মাইর খাইছি, হ্যাঁ। এই মাইর সব কিন্তু তোর পিঠের উপরে দিব কিন্তু। হ্যাঁ, পানি দে। আরেকটু হইলে বুঝছি পানি দিয়ে গোসল করা। আরে পানি দে। কি আগো, হ্যাঁ? আন্নের কি দিন নাই রাত নাই, আই জনই আন্নের ফোন দেই, আন্নের ফোন ওয়েটিং। হ্যাঁ, আন্নের ফোন বিজি। কি আর জন আন্নে ফোন দেন, আন্নে কোন যে আন্নের 90 গ্রুপের লগে কথা বলেন। হ্যাঁ, আই গোষ্ঠী কিলাই আন্নের 90 গ্রুপের। রানী রানী ও রানী, আমি তোমার পায়ে পড়ি, তুমি খেতা পড়ো, বালিশ পড়ো, প্রয়োজনে ঘর বাড়ি সব পুড়ে ফেলাও, এইভাবে আমার মনটা পুড়ে দিও না। আরে বাবা, তুমি কি, আমি বুঝি না, বিশ্বাস করো আমি নিজেই অবাক এটা কিভাবে ঘটে। আমি যখনই ওই 90 গ্রুপের সাথে কথা বলি, ঠিক তখনই তুমি ফোন দাও। এই জন্য মনে হয় আমি বোধহয় সারাদিন কথাই বলি। আচ্ছা, একটা হিসাব মিলাও তো, আমি যদি সারাদিন কথাই বলি তাহলে ডিউটি করি কখন, রান্না বাড়ি করে খাই কখন, কাপড় কাচি কখন, ঘর মোছা ধরে করি কখন? আর তো একই হসন। হ্যাঁ, 90 গ্রুপে আপনার কি কাম কি করেন আর তো মনে কয়। হ্যাঁ, আর মনে কয় যে আপনার 90 গ্রুপে যেগুন লোকজন আছে বেগুনের কোনো কাম নাই, বেগুন আজাইরা। আর আই জম দেই বাবুরে, দিন নাই রাত নাই আপনার ফোনের মধ্যে সবুজ বাতি জ্বলিয়ে থাকে। আরে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে। বুঝতেছো না, ওই সবুজ বাতিটা জ্বালা রাখি তো তোমার জন্য। মনে করো বাতিটা অফ হয়ে গেলে তুমি কিন্তু টেনশনে পড়ে যাবা। হ্যাঁ, আমি তো বুঝি যে তোমার মন চাইলে তুমি আমাকে ফোন দিবা, যদি ফোনে না পাও তাহলে তোমার মেজাজ গরম হয়ে যাবে। মেজাজ গরম হয়ে গেলে তুমি আবার মাথায় বরফ দেবা, আবার তোমার ঠান্ডা লাগবে, নানান গেরি কাছার, বুঝছো না? এই জন্যে আমি দিন রাত 24 ঘন্টাই ওই ইন্টারনেট খোলা রাখি, যাতে তোমার সাথে আমার যোগাযোগ যখন খুশি তখনই হয়। বুঝছি আর বুঝার লাগতো না। অনান্য কন আইজা আন্নে রে আল্লাহ একটা নতুন ফোন, কিছু শপিং করতে কইছিলাম, আন্নে কইছেন নি? ও রানী, আমি তো মনে করো কি ওই ফোনটা চিন্তা ভাবনা করছি যে ওইটা ওই প্লেনের টিকিট কাটার পরপরেই মনে করো টিকিটটা কাইটা ফিরে আসার সময় একটা ভালো দেখে মোবাইল কিনবো। আর কেনাকাটার কথা যা বলছো, শপিং, এটা তো একটা দুইটা না, মেলা। আমি অলরেডি শুরু করছি, একটা একটা করে কিনতেছি, অল্প কিছু বাদ আছে। ঠিক আছে, আন্নে যা কিনছেন। আর আন্নে যখন ফোন কিনবেন বুঝছেন নি, আন্নে কিন্তু আরে ভিডিও কল দিবেন, আরে দেখাই 3 ক্যামেরাওয়ালা ফোন কিনবেন। আই জানি ওই ফোন লই শস্যা ক্ষেত, গোলাপ বাগান এগুনের মধ্যে যাই সুন্দর করে ছবি তুলতে পারি। আরে বাপ রে বাপ, যে সমস্ত জায়গার কথা তুমি বললা
ওরকম সুন্দর সুন্দর জায়গায় ছবি তুললে তো তোমার মডেল মডেল লাগবো। ও মা, আপনার কি মনে হয় আই কি মডেলের চাইতে কম সুন্দর নি? হ্যাঁ, আর ধরো তুমি মডেল হতে দেবে কেন? তুমি হলো বাংলার বধূ। ওই যে নায়িকা আছে না সুন্দর, যে পূর্ণিমা, শাবনূর, মৌসুমী, তুমি হলো ওই জাতীয় একটা মানে নায়িকা, বাংলা ছবির নায়িকার মতো আমার সুন্দরী বউ, আমার মহারানী। আপনি আল্লাহর কাছে শুকরিয়া করেন। হ্যাঁ, আপনি যারে বিয়া করি থুই যে বিদেশ চলে গেছেন, আর যে কোনো খবর নাই দেশে আওনের, আই যে অন পর্যন্ত আন্নারে ভালোবাসি, এটা আপনি শুকরিয়া করি ফেলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি তো দিন রাত খালি শুক্রিয়াই করি। এখন রাখি শোনা, এটা বুড়ি হলে আমার অবস্থা কি করবো? কথা কইতে কইতে আমার চুল পাকায় দিব। আরে গাহানো যাহে নয়া নয়া আনসান নাহি আর মন, জোৎস্না জলে মাখা মাখি পালে দাহা পায় সুখ স্বপন। আর জোৎস্না জলে মাখা মাখি পালে দাহা পায় সুখ স্বপন। বাবা বাবা সঙ্গীত চর্চা হইতেছে। এই কাজে যাবি না তোরা? আজকেও কাছে যাওয়ার লাগবো। আজকেও কাজে যাওয়া লাগবো? উস্তাদ, উস্তাদ, গায়ে ব্যথার সাথে সাথে জ্বর চলে আসছে উস্তাদ। আচ্ছা, এসব ভুল কথা। শোন, শরীরের নাম মহাশয়, যাহা স্বভাবই তাহাই সয়। শরীর এমনই এক জিনিস, যত আরাম দিবি তত আরামই খুঁজবো। করবি তো চুরির কাম। শোন, মায়ের সাথে শরীরের পরিচিত হওয়ার দরকার আছে, যে কোনো সময় ধরা পড়লে যাতে মায়ের সহ্য করতে পারোস। এইটাও একটা ট্রেনিং এর অংশ, বুঝছিস? চোর হওয়া তো সহজ না, বহুত কঠিন কাম। উস্তাদ, আমার আজকে আমারও মনটা সায় দিতেছে না উস্তাদ, শরীরটা তো পুরো ছাইরা দিচ্ছে। কালকে ধরা খেয়ে উস্তাদ যে শান্টিংটা দিয়েছে, আমার তো মনে হয় আজকে গ্রামের লোক আবার পাহারা বসাইছে। গেলে একদম আইস ধরা খাইলে একদম জানে মারে ফেলে বস্তাদ। শোন, তোরা যেরকম মনে করতেছিস এরকম নাও হইতে পারে। এমন হইতে পারে তারা চিন্তা করতেছে কালকে যে দুলাই দিছি ওরা চুরির কথা ভুলে গেছে, জিন্দেগি তার এলাকায় চুরি করতে আসবো না। এই জন্যেই আজকে হলো মুখ্যম টাইম। দেরি করিস না, আজকেই চুরি করতে হইব। এইভাবে শুয়ে বসে না থাইকা যা কামে বাইরে হ। ও মা, ও কিরে, কি হয়েছে? কি হয়েছে? উস্তাদ, পেট ব্যথা, যন্ত্রণা করতেছে উস্তাদ। উস্তাদ, ও মা গো, ও মা, উস্তাদ আমার মাজা ব্যথা শুরু হয়ে গেছে উস্তাদ। উস্তাদ আমি খারাইতে পারতেছি না উস্তাদ, আমি হাইটে যাবো কেমনে? আমি বুঝতে পারছি না উস্তাদ, আমার ধর, আমার ধর। ওরে আমি তোর কি ধরবো? আমার পার অবস্থা তো খুব খারাপ। এই পার এই যে বাটান নিয়ে মারিছে পায়, উস্তাদ দেখেন এখনো কি ফুলে আছে। আমি পাটা টানিয়ে দিতে পাটা টানিয়ে দিতে। আয় শোন, আমি তো উস্তাদ। একটা জিনিস ভালো করে বুঝছি, তোরা চুরির থেকে অভিনয়টা খুব ভালো শিখছস। তাই আমার সাথে অভিনয় করে কোনো লাভ নাই। আমার যোগ্য শিষ্য হইতে গেলে অভিনয় শিখেই চুরিতে যাইতে। তোরা যে অভিনয় শিখছস এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এখন যা, সুন্দর মতো কাজে যা, বিসমিল্লাহ করে যাইস। উস্তাদ, যাইতে কইছি মানে যাবি, নাহলে প্রত্যেকটারে কিন্তু ফেলের সার্টিফিকেট দিয়ে দিন। পাশে সার্টিফিকেট শুনেছি, ফেলেরও সার্টিফিকেট হয়? আছে। শোন, আমি তোকে কোনো কথা শুনবার চাই না। যা, শরীরের তেল মাখা সুন্দর করে বাড়ায়, যাতে ধরা খাইলে সিলিপ খেয়ে ছুটে আসতে পারো। যা, তাড়াতাড়ি কর, দেরি করিস না। যা। আরে গাহানো যায় নয়া নয়া আনসান নাহি আর মন, জোৎস্না জলে মাখা মাখি পালে। তোরা আমার কথা না শুনে আরামে ঘুমায় বললি, এই তখনই আমি কই যাবো? কই যাবো? আর তোরা আমার যোগ্য শিষ্য হবি কেমনে? উস্তাদ, হয়েছে কি জানেন, মাইটটা না একটু বেশি পুরা গেছিল, এই কারণে একটু ব্যথানাশক তেল মালিশ করছিলাম। কিন্তু
ওস্তাদ তেলটা খুব দাম কাজ করছে এত আরাম লাগছে ওস্তাদ ঘুমায় পড়ছি। তুই খালি স্যাটাং স্যাটাং করে কথা বলো দে। তুই দেখতে এত সুন্দর, তোর কণ্ঠ ইস কোকিলের মতো, কিন্তু তুই যে ব্যবহার করো তোর ব্যবহার তো মনে করো কাউয়ের মতো হয়ে গেছে। অনেক রে মা, আমরা চোর হলেও একটু ইজ্জত তো আছে তাই না? হাসা কথাই তো, আনের একখানা সম্মান আছে না? আছে না? শোনো, আমার আব্বার সাথে কিন্তু তোমার কোনো কথা বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বললাম না। তো তুই কিল্লাই এগুন রে খোসাস, হ্যাঁ? এগুন রে খোসাইস না, এগুন লগে কোনো কথা কইস না। অনল বাইত ল। আই কি এগুন তারে ডরাইনি। আরে তো ডরার লাগতো না, বাইত ল। কি লাই এগুন তারে ডরাই।